আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তৃতীয়বার সরকার করতে চলেছে। বিরোধী আইএনডিআইএ জোট 232টি আসন লাভ করেছে। অন্যরা জিতেছে 18টি আসনে। পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 29টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির দখলে গেছে 12টি আসন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ফলাফল ভারতীয় সংবিধানের প্রতি মানুষের বিশ্বাস এবং সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রের জয়। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা ভোটের এই ফলাফলকে জনগণ ও গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন। ভারত আজ টি-20 বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। নিউ ইয়র্কে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিরোধী আইএনডিআইএ জোট 232টি আসন লাভ করেছে। অন্যরা জিতেছে 18টি আসনে। 543টি আসনের মধ্যে 542টি আসনে গতকাল ভোট গণনা করা হয়। গুজরাটের সুরাট আসনটি বিজেপি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছিল। বিজেপি একাই 240টি আসনে জয়লাভ করেছে। এছাড়া তেলেগু দেশম 16 এবং জেডিইউ 12টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস 99টি আসন লাভ করেছে। সমাজবাদী পার্টি পেয়েছে 37টি আসন। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 29টিতে। অন্যদিকে ডিএমকে 22টি আসনে জয় পেয়েছে। যে সমস্ত বিশিষ্ট প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন তাদের মধ্যে আছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে, লখনৌ আসনে বিজেপি নেতা রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ পাটনা সাহিব আসনে, রাজস্থানের কোটা থেকে ওম বিড়লা, বিকানিরে অর্জুন রাম মেঘওয়াল, যোধপুরে গজেন্দ্র সিং শেখাওয়াত, মধ্যপ্রদেশের গুনায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণ গোভিল মিরাট আসনে, কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের মান্ডি আসনে, শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলি এবং কেরালার ওয়েনার, মনীষ তিওয়ারি চণ্ডীগড়, সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব উত্তরপ্রদেশের মৈনপুরী আসনে, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে, শত্রুঘ্ন সিনহা আসানসোলে, এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদে প্রমুখ। যে সমস্ত উল্লেখযোগ্য প্রার্থী পরাজিত হয়েছেন তাদের মধ্যে রয়েছে আমেঠি আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানি, কুন্তি আসনে আরেক প্রাক্তন মন্ত্রী ওই দলেরই অর্জুন মুন্ডা, বারামুলা আসনে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং অনন্তনাগ কেন্দ্রে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জনতা দল সেকুলার নেতা প্রজ্জ্বল রেভান্না কর্ণাটকের হাসান আসনে পরাজিত হয়েছেন। উত্তরপ্রদেশের 80টি আসনে সবকটিরই ফলাফল জানা গেছে। সমাজবাদী পার্টিতে জয়লাভ করেছে 37টিতে, অন্যদিকে বিজেপি 33টিতে। এছাড়া কংগ্রেস 6, রাষ্ট্রীয় লোকদল 2, আপনার সোনিলাল গোষ্ঠী ও আজাদ সমাজ পার্টি কাশিরাম গোষ্ঠী 1টি করে আসনে জয়লাভ করেছে। বহুজন সমাজ পার্টির কোন প্রার্থী এই নির্বাচনে সাফল্য লাভ করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়কে 1.5 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন। রাজনাথ সিং লখনৌ আসনে 35,000 ভোটে জয়লাভ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বেরেলি আসনে বিজেপির দীনেশ প্রতাপ সিংকে 3,90,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কনৌজ আসনে 1,70,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। ওই দলের ডিম্পল যাদব মৈনপুরী আসনে 2,20,000-এরও বেশি ভোটের ব্যবধানে বিজেপির জয়ভীর সিংকে হারিয়ে দিয়েছেন। আমেঠি আসনে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি 1,67,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন কংগ্রেসের কিশোরী লালের কাছে। দলের আরেক নেত্রী মানেকা গান্ধী সুলতানপুর আসনে সমাজবাদী পার্টির রামভুয়াল নিষাদের কাছে 43,000-এরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। দিল্লিতে বিজেপি 7টি আসনে সবকটিতেই জয়লাভ করেছে। বাসিলি স্বরাজ নিউ দিল্লি আসনের আপে সোমনাথ ভারতীকে হারিয়ে দিয়েছে। এছাড়া প্রবীণ খান্ডেলওয়াল চাঁদনি চক, রামভীর সিং বিদুলি দক্ষিণ দিল্লি, হর্ষ মালহোত্রা পূর্ব দিল্লি, কমলজিৎ সেরাওয়াত পশ্চিম দিল্লি এবং যোগেন্দ্র চন্দোলিয়া উত্তর পশ্চিম দিল্লিতে জয়লাভ করেন। পাঞ্জাবে 13টি আসনের মধ্যে কংগ্রেস 7, আম আদমি পার্টি 3, শিরোমণি আকালি দল 1 এবং নির্দল প্রার্থীরা 2টি আসনে জয়লাভ করেছে। হরিয়ানায় বিজেপি ও কংগ্রেস দুটি দলই জিতেছে 5টি করে আসন। চণ্ডীগড়ে একটিমাত্র আসনে কংগ্রেস প্রার্থী মনীষ তিওয়ারি বিজেপি সঞ্জয় ট্যান্ডনকে হারিয়ে দিয়েছেন। জম্মু কাশ্মীরে 5টি আসনের মধ্যে বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স 2টি করে এবং নির্দল প্রার্থী একটি আসনে জয়লাভ করেছেন। লাদাখের একটিমাত্র সংসদীয় আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী হাজি হানিফা। হিমাচল প্রদেশের বিজেপি 4টি আসনে সবকটিতেই জয়লাভ করেছে। হামিরপুরে জয়লাভ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। উত্তরাখণ্ডে বিজেপি 5টি আসনেই জয়ী হয়েছে। নৈনিতাল উধম সিং নগরে অজয় ভাট কংগ্রেসের প্রকাশ যোশীকে 3 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন। রাজস্থানের 25টি আসনের মধ্যে বিজেপি 14 এবং কংগ্রেস 8টিতে জয়লাভ করে। সিপিআইএম, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও ভারত আদিবাসী পার্টি 1টি করে আসন পেয়েছে। গুজরাটে 26টি আসনের মধ্যে
বিজেপি 25টিতেই জয়লাভ করেছে, একটি আসন গেছে কংগ্রেসের পক্ষে। মহারাষ্ট্রে 48টির মধ্যে বিজেপি 9টি আসন লাভ করেছে, কংগ্রেস জিতেছে 13টিতে। এছাড়া শিবসেনা উদ্ধব গোষ্ঠী 9, শিবসেনা SHS গোষ্ঠী 7, এনএসপি শরদ পাওয়ার গোষ্ঠী 7 এবং এনসিপি একটি আসন পেয়েছে। গোয়ায় কংগ্রেস দক্ষিণ গোয়া ও বিজেপি উত্তর গোয়া আসনে জয়ী হয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি 29টি আসনেই জয়লাভ করেছে। এই আসনে নোটায় ভোট পড়েছে 2,18,674টি। ইন্দোর আসনে বিজেপি শঙ্কর লালবানি 11,75,000-এরও বেশি ভোটে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থীকে হারিয়ে দেন। ছত্তিশগড়ে বিজেপি 10টি আসনে জিতেছে, কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না চরণ দাস মহান্ত শুধুমাত্র কোরবা আসনে জয়ী হয়েছেন। বিহারে বিজেপি ও জনতা দল ইউনাইটেড 12টি করে আসনে জয়লাভ করেছে। ঝাড়খণ্ডে 14টির মধ্যে বিজেপি 8টিতে জয়লাভ করেছে, জেএমএম 3, কংগ্রেস 2 এবং এনডিএ শরিক আদসু একটি আসনে জয়ী হয়েছে। ওড়িশায় বিজেপি 20টি আসনে জিতেছে, কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন, বিজু জনতা দল কোনো আসনেই জয়ী হতে পারেনি। পশ্চিমবঙ্গে 42টি আসনের সম্ভাব্য ফল নিয়ে এক্সিট পোলে পূর্বাভাসকে ভুল প্রমাণ করে গতবারের চেয়ে অনেক বেশি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। আসন কমেছে বিজেপির। 2019-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, এবার তারা জিতেছে 29টিতে। বিজেপি গতবার 18টি আসন জিতেছিল, এবার তাদের আসন সংখ্যা কমে হচ্ছে 12। ডায়মন্ড হারবার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিজিৎ দাসকে প্রায় 7,11,000-এর বেশি ভোটে হারিয়ে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন। কৃষ্ণনগর আসনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায়কে 57,083 ভোটে পরাজিত করেন। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া প্রায় 29,000 ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পালকে। আলিপুরদুয়ারে বিজেপির মনোজ টিগ্গা 74,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিকবরাইকে পরাজিত করেছেন। ত্রিপুরায় বিজেপি 2টি আসনেই জয়লাভ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা পশ্চিমে এবং কৃতি দেব বর্মন অন্য আসনটিতে জয়ী হয়েছেন। মণিপুরে কংগ্রেস 2টি আসনে জিতেছে। সিকিমে ক্রান্তিকারী মোর্চা একটি আসনে জয়লাভ করেছে। আন্দামান নিকোবরে বিজেপি প্রার্থী একটিমাত্র সংসদীয় আসনে জয়লাভ করেছে। বিধানসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশের টিডিপি ও ওড়িশায় বিজেপি ক্ষমতা দখল করেছে। 175টি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশে টিডিপি পেয়েছে 134টি আসন, তাদের জোটসঙ্গী জনসেনা পার্টি 21 এবং বিজেপি জিতেছে 8টি আসনে। অন্যদিকে ওড়িশায় 147টির মধ্যে বিজেপি জিতেছে 80টি আসন। দেশের 25টি বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ফল ঘোষণা করা হয়। এর মধ্যে বিজেপি পেয়েছে 11টি আসন, 7টি কংগ্রেস, সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস 2টি করে এবং সিপিআইএমএল, জেএমএম এবং ভারত আদিবাসী পার্টি একটি করে আসন নিজেদের দখলে রেখেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করবে। বিজেপি সদর দপ্তরে গতকাল দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, এবারের নির্বাচনে মানুষ বিজেপি ও এনডিএর প্রতি পূর্ণ আস্থা রেখেছেন। इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। हम सभी जनता जनार्दन के बहुत आभारी हैं। देशवासियों ने भाजपा पर, एनडीए पर पूर्ण विश्वास जताया है। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভা ভোটের এই ফলাফলকে জনগণ ও গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন। ये जो रिजल्ट है जनता की रिजल्ट है और ये जनता की जीत है और लोकतंत्र की जीत है। हम पहले से यही कह रहे थे कि ये लड़ाई हमारी मोदी वर्सेस जनता है, लोग हैं। तो 18वीं लोकसभा के चुनाव में हम विनम्रता से जनमत को स्वीकार करते हैं। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিকে ভোটের ফল ঘোষণার পর তাদের রূপরেখা চূড়ান্ত করতে বিরোধী আইএনডিএ জোট আজ এক জরুরি বৈঠকে বসতে চলেছে। স্নাতক স্তরে ভর্তির জন্য নিট স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। এবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের খবর। सीने में विश्वास लिए खेलेंगे हम अंगारों से, जज्बा कुछ खास लिए जीतेंगे।
ভারত আজ টি-20 বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে। নিউ ইয়র্কে প্রথম ম্যাচে ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রস্তুতি ম্যাচে 60 রানে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারত। বিশ্বকাপের লিগ ম্যাচে ইংল্যান্ড গতকাল ব্রিজটাউনে স্কটল্যান্ডের মুখোমুখি হয়, কিন্তু খারাপ আবহাওয়ার দরুন খেলা অমীমাংসিত থেকে যায়। ডালাসে নেদারল্যান্ডস 6 উইকেটে নেপালকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তৃতীয়বার সরকার করতে চলেছে। বিরোধী আইএনডিআইএ জোট 232টি আসন লাভ করেছে, অন্যরা জিতেছে 18টি আসনে। ভারত আজ টি-20 বিশ্বকাপে তাদের অভিযান আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু করতে চলেছে। খবর শেষ হলো।